পূজারী ব্রাহ্মণ মন্দির থেকে নেমে এসেছে, মেয়েটাকে জড়িয়ে ধরেছে। বল মা, তোর কি হয়েছে? তোর মা বকেছে? তোর মা তোকে মেরেছে? স্কুলে গিয়েছিলিস, স্কুলের মাস্টারমশাই তোকে মেরেছে? বল, কোন ছেলে তোকে টনটিটকারি করেছে? মেয়েটা বলল, না বাপি। তাহলে তুই ছুটে এলি কেন? শোনো না বাপি, মা সকালবেলা স্নান করলো, স্নান করে তুলসী তলায় জল দিল, তুলসী তলায় জল দিয়ে গলায় কাপড় দিয়ে প্রণাম করলো। প্রণাম করার পরে আর মা উঠতে পারেনি। উঠতে পারেনি? কি বলছিস? হ্যাঁ, তোর মাকে তুই ডেকেছিস? অনেক করে ডেকেছি, কিন্তু মা ঘুমিয়ে পড়েছে। মা তুলসী তলায় ঘুমাচ্ছে। আমি মাকে বলি, ও মা, মা গো ভাত রান্না কর না, আমি ভাত খাবো। কখন আমাকে ভাত দিবি? ওঠ না মা, ওঠ না। মা ওঠেনি। ছুটে এসেছি তোমার কাছে, চলো না বাপি, চলো না। এখনো যে ভাত খাওয়া আমার হয়নি, চলো না, মাকে ডেকে তুলবে, চলো না। 5 বছরের মাদ্রি, সে জানে না যে তার মা মরে গেছে, কিন্তু পূজারী ব্রাহ্মণ জানে যে তার স্ত্রী আর পৃথিবীতে নেই। এ মাদ্রি জানে না। কেন? কারণ মরা কোনোদিন সে চোখে দেখেনি। মরা সে কোনোদিন চোখে দেখেনি। যে মরে গেলে যে কোনোদিন আর কথা বলে না, মরে গেলে যে ভাত রান্না করে না, মরে গেলে যে মাদ্রিকে আর মাদ্রি বলে ডাকবে না। কিন্তু পূজারী ব্রাহ্মণ জানে যে তার স্ত্রী আর বেঁচে নেই। মাদ্রিকে নিয়ে 5 কিলোমিটার হেঁটে হেঁটে বাড়িতে এসেছে। কিন্তু বাড়িতে আসার আগেই দেখলো কাশি গ্রামের বউ ঝিয়েরা তুলসী তলাটাকে ঘিরে বসেছে, বসে সবাই কাঁদছে। পূজারী ব্রাহ্মণ গিয়ে মাদ্রির মায়ের পা দুটোকে কোলে তুলে নিয়ে পায়ের ধুলো নিয়ে মাথায় মাখছে, গা হাতে মাখছে। গ্রামের বউ ঝিয়েরা বলল, ও ঠাকুর মশাই, যে তোমার স্ত্রী পৃথিবী ছেড়ে চলে গেল, যাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছিলে, যে তোমার জন্য সব কাজ করে দিত, সেই স্ত্রী চলে গেল, তুমি একটু কাঁদতে পারছো না? একটু কান্নাকাটি না করে এমনি করে পা দুটো জড়িয়ে ধরে ধুলো গা হাতে মারছ? তুমি একটু কাঁদো না? না কাঁদলে জানবো কি করে যে তোমার স্ত্রীকে ভালোবাসো কিনা? পূজারী ব্রাহ্মণ বলল, কাঁদলে ভালোবাসা বোঝা যায় না, ভালোবাসা ওজন করা যায় না, ভালোবাসা অন্তরের বস্তু। যে যাকে যতটুকু ভালোবাসে সেই জানে। ভালোবাসাকে উপলব্ধি করতে হয়। আমি আমার স্ত্রীকে কত ভালোবাসি তোরা জানতিস না। ভালোই যদি বাসো, কাঁদছো না কেন? প্রণাম করছো কেন? শোন, কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে তার জন্য কাঁদবি, কেউ যদি পুড়ে মরে তার বাড়িতে গিয়ে কাঁদবি, কেউ যদি ট্রেন লাইনে মাথা কাটা হয়ে মরে তাদের জন্য কাঁদবি। কিন্তু কোনো মেয়ে যদি তুলসী তলায় জল দিতে দিতে মরে তার জন্য কাঁদবি না। সেই বাড়িতে যাবি আর সেই মৃত শরীরটার পা দুটো জড়িয়ে ধরে বলবি, মাগো তুমিও তুলসী তলায় জল দাও, আমিও তুলসী তলায় জল দিই, কিন্তু তোমার জীবন তুলসী তলায় শেষ হলো, আমাকে আশীর্বাদ করো, আমিও যেন রোগের জ্বালায় না গিয়ে আমিও যেন তুলসী তলায় তোমার মতো আমি চলে যাই। তদ্রূপ যারা মন্দিরে মরে, যারা তীর্থে মরে, যারা হরিবাসরে মরে, তাদের জন্য কাঁদতে হয় না। কারণ তুলসী তলায় যারা মরে গেছে তারা নরকে যায় না, ভগবান তাদের হাত ধরে নিয়ে যায়, চরণে পাইয়ে দেয়। যারা তীর্থে গিয়ে মরে তাদের জন্য পিণ্ডদান করতে হয় না, তারা নরকগামী তারা হয় না, তারা ভগবানের চরণ পায়।
তাহলে যারা ভগবানের চরণ পেয়ে গেল তাদের জন্য কাঁদবো কেন? তাদের আশীর্বাদটাকে মাথায় তুলে নিতে। জীবনে সবচেয়ে বেশি প্রার্থনা করতে হয় মৃত্যুকে। এইটুকু বলে দিচ্ছি, মৃত্যুকে প্রার্থনা করুন সবচেয়ে বেশি। আমি বেশি দূরের ছেলে নয়, আমার বাড়ি উলুবেড়িয়াতে বাড়ি। আমি কীর্তনের মাধ্যমে সর্বদাই ভগবানের কাছ থেকে আমি মৃত্যুকে প্রার্থনা করি। আমি এই যে কীর্তন করছি, আমার প্রার্থনা জীবনে একটাই, সেটা হলো মৃত্যু। কারণ ভগবান আমাকে যে জায়গা থেকে তুলে যে জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, আমার 15 বছর বয়সে বাবা মরে গেছে, 16 বছর বয়স যখন আমার মা মরে গেল, অভাবের তাড়নায় খেতে পর্যন্ত পাইনি। একজনদের বাড়িতে ভাত হতো, বাটি নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, ভাত দিত না, ভাতের ফ্যানটা নিতাম, আর ভাতের ফ্যানের সঙ্গে 2-4টে ভাত পড়ে থাকতো, অমৃত মনে করে সেটাকে খেতাম। কীর্তন চলাকালীন অনেক সময় না খেয়ে কীর্তন করতে গেছি, আর কমিটির মানুষকে বলেছি সবার আগে আমাকে দুটো খেতে দাও, তারপরে কীর্তন করব। জীবনে ভগবান যে জায়গা থেকে আমাকে, ওটাকে বন্ধ করে দাও, শব্দ উঠছে, যে জায়গা থেকে যে জায়গায় ভগবান আমাকে দাঁড় করিয়েছে, তাহলে ভগবানের কাছ থেকে জীবনে কিছু চাওয়ার নেই, চাওয়ার শুধু একটাই আছে, মৃত্যু। শুধু একটা মৃত্যু। কারণ এ থেকে নিষ্কৃতি আপনিও পাবেন না, আমিও পাবো না। এ থেকে কারো নিষ্কৃতি নেই, এটা আপনার জীবনে আসবেই। এ থেকে আপনি রক্ষা পাবেন না। আর এটা আসবে, কবে আসবে সেটাও আপনি জানেন না। সেটা আজও হতে পারে, কালও হতে পারে। কোন জায়গায় আপনার মৃত্যুটা আসবে সেটাও আপনি জানেন না। মৃত্যুর সময় ওটাকে আপনি রুখতেও পারবেন না। আপনার টাটা বিড়লা কোম্পানি আছে, ভগবানের নামে যদি আপনি বলে দেন যে আমি এখন মরবো না, তোর নামে 5 বিঘে জমি লিখে দিচ্ছি, ও আপনাকেই টেনে নিয়ে যাবে, পাশের বুড়োকে নিয়ে যাবে। কারণ ওটা যখন আসবে জীবনে আপনাকে যেতেই হবে, কারো কথা সে শুনবে না। তদ্রূপ যাওয়াটা যাওয়ার মতো হওয়া চাই। মানুষ হয়ে জন্মছ, গরু ছাগলের মতো মরার জন্য নয়, মরতে হবে মানুষের মতো মরতে হবে। মানুষের মৃত্যু ক্যান্সারে হবে না, মানুষের মৃত্যু রোগের জ্বালা হবে না, মানুষের মৃত্যু তো হবে তুলসী তলে, মানুষের মৃত্যু হবে তো হরিবাসরে, মানুষের মৃত্যু হবে তো ভগবানের চরণে, মানুষের মৃত্যু তো হবে তীর্থে গিয়ে। কারণ মানুষই তো ভগবানের চরণে জল দিতে পারবে, একটা কুকুর কোনোদিন ভগবানের চরণে জল দিতে পারে না। তাহলে যে মানুষ সারা জীবন ভগবানের চরণে জল দিয়ে গেল, তার মৃত্যুটা রাস্তাঘাটে হবে, তার মানে তুমি সঠিকভাবে জল দিতে পারোনি, তাই তুমি ভগবানের কাছে ফিরতে পারোনি। বলুন, আপনারা হরিনাম শুনছেন, শুনতে শুনতে এই জায়গায় কেউ যদি মরে যায়, তাহলে বলুন সে পাপী মানুষ হবে না পুণ্যবান ব্যক্তি? সে কোনোদিন পাপী হতে পারে না। আর এটাও তৈরি থাকুন, আমরা এত পুণ্য অর্জন করতেও পারিনি যে হরিবাসরে আমরা মরতে পারবো। তাই আমি হার পাল প্রতি মুহূর্ত ভগবানের কাছে প্রার্থনা করি যে কোনো হরিবাসরে তুমি আমার মৃত্যু দিও। কারণ ছোটবেলা থেকে তোমার নামকে আমি আশ্রয় করেছি। আমি যদি কোনো হরিবাসরে মরতে পারি, তাহলে হাজার হাজার সাধুগুরু বৈষ্ণবকে দেখতে পাবো, কৃষ্ণ ভক্তকে দেখতে পাবো। আর আপনাদের চোখের সামনে যদি যেতে পারি, 100% গ্যারান্টি আবার আমি মানুষ হব, আবার আমি 2 হাত তুলে বলতে পারবো নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। এটা জন্ম জন্মান্তর। এই যে পশু পক্ষী গাছপালা কীট পতঙ্গ, এরা কারা? এরাও মানুষ ছিল, আজকে কর্ম দোষে পশু পক্ষী হয়ে জন্মগ্রহণ করেছে। তদ্রূপ আপনি মানুষ হয়েছেন, আবার যদি মানুষ হতে চান, তাহলে শেষের দিনকে এ রাধে বলে মরুন, গৌর বলে মরুন, নিতাই বলে মরুন, কৃষ্ণ বলে দেহ ছাড়। এই চ, মাদ্রির মাকে নিয়ে গেল কাশীর শ্মশানে। যে শ্মশানে এক রাজা মরা পোড়াতো, এক রাজা, তিনি ভারত শ্রেষ্ঠ, সমগ্র পৃথিবীকে যিনি শাসন করতেন,
তিনি রাজা, তিনি ছিলেন দানবীর রাজা হরিশ্চন্দ্র। ওই কাশীর শ্মশানে তিনি মরা পোড়াতেন। একটা কথা বলি, তুমি যদি খেতে না পাও, পেটে লাথি মেরে পড়ে থাকো, তবু পরের টাকা ধার করে ভালো মন্দ খেতে যেও না। ও ভালো মন্দ জিনিস পেটে থাকবে না, টেনে বার করে নেবে। ঋণ এমন একটা জিনিস, ঋণের দায়ে জড়িয়ে তখন মনে হবে একটা কিডনি বিক্রি করে দিয়ে ঋণ শোধ করে দেয়। যিনি রাজা হরিশ্চন্দ্র, তিনি ছিলেন বিশ্বামিত্রর কাছে ঋণী, আর ঋণ শোধ করার জন্য ওই কাশীর বাজারে তার বউকে বিক্রি করতে হয়েছিল, ছেলেকে বিক্রি করতে হয়েছিল, আর নিজেকে মরা পুড়িয়ে ঋণ শোধ করতে হয়েছিল। তদ্দ কাশীর সেই বাজারে মাদ্রির মাকে পোড়ানো হচ্ছে। আর একটা কথা বলি, মানুষকে শ্মশানে নিয়ে যায়, চিতার উপরে তুলে দেয়, কিন্তু বলুন তো সমাজের নিয়ম কোনটে? মুখে আগুন দেওয়ার নিয়ম না কাঠে আগুন দেওয়ার নিয়ম? আমরা মরে গেলে কোথা মুখ আগুন দেবে? মুখে। কিন্তু কোন শাস্ত্রে লেখা নেই, আজ পর্যন্ত কোন শাস্ত্রে লেখা নেই যে মুখে আগুন দেওয়ার নিয়ম আছে। শাস্ত্রে লেখা আছে মৃত মানুষকে অগ্নি দান করতে হয়, কারণ আগুনের ধর্ম পোড়ানা। তাহলে যে মরে গেছে, তাই হিন্দু সনাতন ধর্মের নিয়ম মৃত শরীরে আগুন লাগাতে হয়, অগ্নি দান করতে হয়। আর সেই অগ্নি দানটাকে সমাজের বুকে নিয়ম এসে দাঁড়িয়ে গেছে, মুখে আগুন দিতে হয়। কেন ভাই? কাঠে আগুন দিলে কি পুড়বে না? পায়ে আগুন দিলে পুড়বে না? পুড়বে। কাঠে আগুন দিলেও পুড়বে, কিন্তু নিয়ম হয়ে গেছে তোমাকে মুখেই আগুন দিতে হয়। তাই তো শুধু এই নিয়ম নয়, সমাজে অনেক নিয়ম। পুড়িয়ে এলে একটা বেনা গাছ পুঁতে দেয়, দেয় তো? আর বেনা গাছ পুঁতে দিয়ে বলে এইটা তোর বাবা, সকাল থেকে বাবা যা খেত খেতে দিবি। তোমার বাবা চা খেত, সকালবেলা তুমি চা বিস্কুট দিয়েছ, আর একটা কুকুরে খেয়ে যাচ্ছে। আর যারা বেনা গাছ পুঁতে দিয়ে গেল তারাই বলছে ওই দেখ তোর বাবা কেমন কুকুর হয়ে চা বিস্কুট খাচ্ছে। বলুন তো, সবে বাবাকে পুড়িয়ে এসেছি, সকালবেলা সেই নিজের বাবাকে কুকুর বানিয়ে ছেড়ে দিয়েছি। দুপুরবেলা ভাত দিয়েছে, কাগে খেয়ে যাচ্ছে, ওই দেখ সকালে কুকুর, দুপুরে কাক হয়েছে। আবার রাতে কি হবে বলে যাব আমরাই বাবাকে এই জম জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি। তদ্দব এইটুকু বলে দিচ্ছি, হরি নামে যদি সর্ব পাপ দূরে যায়, তাহলে তোমার বাবা যতই অন্যায় করুক, অপরাধ করুক, শুধু বাবার চরণ তলে বসে হরি নাম করো, কৃষ্ণ নাম করো, এতেই তোমার বাবার মুক্তি হয়ে যায়। কারণ হরি নামেরই ক্ষমতা সর্ব পাপ থেকে মুক্তি দিয়ে হরির কাছে পৌঁছে দিতে পারে। আজকে মাদ্রির মাকে পোড়ানো হচ্ছে নীল আকাশে। আগুন দিল, আমাদের এই চামড়া গলা শরীরে ধোঁয়া কোথা যায়? ধোঁয়ার সঙ্গে উপরে উঠছে, তাই তো? নীল আকাশে একদিনে যাবি উড়ে, ওই কয়লারি ধোঁয়া। নীল আকাশে যাবি উড়ে, একদিন কয়লারি ধোঁয়া। নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। ওরে পুড়বে রে তো
সাদের দেহ ওরে পূর্বের তোর সাদের দেহ ওরে পুড়বে রে তো সাদের দেহ আর পূর্বের তোর সাদের দেহ আমরা যেদিন যাব শ্মশান তলা নীল আকাশে যাবি উড়ে কইরারি ধোয়া নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া খড় মাটিতে কোমরে যেমন রে ঠাকুর গড়ে রক্ত মাংসে দয়াল তেমন মানুষ গড়ে করবাটিতে তোমার যেমন ঠাকুর ঘরে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ ঘরে আমার রক্তে শুধু পোকায় ভরা আমাদের রক্তে শুধুই পোকায় ভরা রক্তে শুধুই পোকায় ভরা রক্তে শুধুই পোকায় ভরা কুরে কুরে হবে তা নীল আকাশে যাবি উড়ে একদিন কইলারি দোয়া নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া নীল আকাশে নীল একবার হরিধ্বনি, হরি হরি বল। কইলারি দোয়া তাহলে মাদ্রির মা চলে গেল। তাহলে পরিবারে রয়ে গেল কজন? ছিল তিনজন, চলে গেছে একজন, রয়ে গেছে দুজন। বাপ নেই। বাবাকে মন্দিরের পূজারী 5 কিলোমিটার হেঁটে হেঁটে মন্দিরে যায়, সকালে যায়, সন্ধে বাড়ি ফেরে। পূজারী ব্রাহ্মণ চিন্তা করলো যে আমি সকালবেলা বেরিয়ে যাব, সন্ধেবেলা বাড়ি ফিরবো, তাহলে মাদ্রিকে কে দেখবে? একজন বলল, ও ঠাকুর মশাই, বিপদ যখন ঢোকে না তখন কিভাবে বিপদ ঢোকে সামলানো মুশকিল। তোমার স্ত্রী তো অল্প বয়সে চলে গেল, আর মাদ্রিকে রেখে চলে যাবে? এক কাজ করো, মাদ্রিকে নিয়েও মন্দিরে চলে যাও, মাদ্রিকে নিয়েও মন্দিরে চলে যাও। বাপ বেটি দুজনে থাকবে, নইলে কখন আবার দুর্ঘটনা কি ঘটে যাবে। পূজারী ব্রাহ্মণ বলল, আপনি ঠিকই বলেছেন, চমা। কোথায় যাব বাপি? মন্দিরে থাকবো, মন্দিরে গিয়ে দুজনে মিলে থাকবো। এই ঘর, ব্রাহ্মণ বলল, এই ঘর কোনোদিনই আমাদের ছিল না। দেখেছিস, তোর মা বলতো এটা আমার ঘর, এটা আমার ঘর, আমার ঘর। সত্যি যদি ওরই ঘর হতো তাহলে ঘরটাকে নিয়ে চলে যেতে পারত। তদ্রূপ এটা কোনোটাই আমাদের নয়, তার জায়গায় আমরা ঘর করে বসে আছি। চমা, তার জায়গা, তাকে আমরা ছেড়ে দিই। আয়। ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, ঘরে হাঁড়ি কলসি ঘটি বাটি যা ছিল সব কিছু রয়ে গেল। ছোট্ট মাদ্রি বলল, আমার পুতুলটাকে অন্তত নিয়ে যায়। বাবা বলল, নিয়ে গিয়ে কি করবি? চ, প্রণাম কর। ঘরের দরজার সম্মুখে মাদ্রি প্রণাম করেছে। পূজারী ব্রাহ্মণ সেই মাটি মাথায় তুলে নিয়ে বলল, আমি জানি না এই ঘরে আর ফিরবো কিনা,
পড়ে রইলাম আর এই জন্মভিটে চলে এলাম মন্দিরে। জন্মভিটেকে প্রণাম করে মাদ্রি আর তার বাবা চলে এলো মন্দিরে। পূজারী ব্রাহ্মণ বলল, শোনমা, মন্দিরে প্রদীপ জ্বালবি, মন্দিরে ধূপ দিবি, মন্দিরে আসন পাতবি, মন্দিরে চন্দন বাটবি, কিন্তু আমি যখন পূজায় বসবো তখন তুই আমার কাছে থাকবি না। বাপি, আমি তোমার কাছে না থেকে কোথা থাকবো? মন্দিরের চাতালে গিয়ে বসবি, আর দেখবি কাশি গ্রামের অনেক বৌঝি, তোর কাকিমা, বৌদিয়ারে, ঠাকুমা অনেকে আসবে, তাদের সঙ্গে হরিনাম করবি। বাবা, আমি খাবো কখন? শোন, আগে ভগবানের সেবা হবে, তারপরে ভক্তরা যা আসবে তাদের সেবা হবে, তারপরে যেটুকু থাকবে বাপ বেটি দুজনে খাবো। মাদ্রি বলল, আমার খিদে পেলে কি করব? বাবা বলল, আমি না খেয়ে থাকবো, তবু তোকে খাইয়ে দেবো, তোকে অভুক্ত অবস্থায় রাখবো না, না খেয়ে তোকে খাইয়ে দেবো। হ্যাঁ, যা এখন মন্দিরের চাতালে গিয়ে বস। লক্ষ্য করুন, পূজা এমন একটা জিনিস, শুধু ঠাকুর ঘরে গিয়ে প্রদীপ জ্বালো, ঠাকুর ঘরে গিয়ে ধূপ জ্বালো, এ টাকা পয়সা খরচ করে কোনো লাভ নেই। যদি ঠাকুর ঘরে যেতে না চাও কোনো দুঃখ নেই, কিন্তু ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে অপমান করার অধিকার তোমার নেই। তুমি ভালো যদি না বাঁচতে পারো, ক্ষতি করতে যেও না। তুমি কোনো মানুষকে যদি খেতে না দিতে পারো, তার খাবার তুমি ছিনিয়ে নিও না। তদ্রূপ তুমি যখন ঠাকুর ঘরে যাবে, সবচেয়ে বেশি তোমার ভক্তিটাকে নিয়ে যাও। ভগবান কোনোদিন দেখে না থালায় ক কিলো সন্দেশ আছে, ভগবান দেখে তুমি কতটুকু তাকে ভক্তি করে সেবা দিচ্ছ। সর্বপ্রথম মনটাকে লাগিয়ে দাও ভগবানের চরণে। কিন্তু আমরা দেখো, ভগবানকে সব দিতে পারি কিন্তু মন দিতে পারি না। আর ভগবান মন ছাড়া আর কিছু আমাদের কাছ থেকে চায় না। কে বলেছে প্রদীপ জ্বালতে হবে? কে বলেছে ধূপ জ্বালতে হবে? শুধু ঠাকুর ঘরে বসে তুমি হাতে তালি দিয়ে হরিনাম করো, পড়ুক না ভগবানের জন্য দু ফোঁটা চোখের জল পড়ুক না। তুমি হা কৃষ্ণ, হা গোবিন্দ বলে কাঁদো না। দু ফোঁটা যদি চোখের জলে কাঁদতে পারো, তোমার প্রদীপ ধূপ কিচ্ছু লাগবে না। ওর চরণে সর্বপ্রথম মনটাকে দাও। শুধু ওর চরণে কেন, প্রতিটা মানুষকে যে কোনো কাজে তুমি মন দাও, সেই কাজের মহান একটা উদ্দেশ্য লুকিয়ে আছে। মন দিয়ে রান্না করো, তোমার তরকারি ভালো হবে। মন চঞ্চল, তরকারিতে 2-3 বার নুন দেবে। বাইক চালাও, নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবে। মন চঞ্চল, অ্যাক্সিডেন্ট করে হসপিটালে যাবে। ধারালো অস্ত্র দিয়ে কাটছো, মন চঞ্চল, হাত কেটে যাবে। মন দিয়ে লেখাপড়া শেখো, পরীক্ষায় পাস করবে, নালে বই খুলে রেখেছো, মন চঞ্চল, ও পরীক্ষায় শুধু ফেল করেই যাবে। প্রত্যেকটা মানুষের মনটা হলো সবচেয়ে বেশি প্রয়োজন। যে কোনো কাজে দাও, মনটাকে লাগিয়ে দাও। জামা, আমি পূজায় বসি, তুই মন্দিরের চাতালে গিয়ে বস। তাহলে পূজারী ব্রাহ্মণ পূজায় বসেছে মন্দিরের চাতালে। মন্দিরের চাতালে মাদ্রি, গ্রামের বউ ঝিয়েরা এসেছে। জিজ্ঞাসা করে বললো, কি নাম তোর? বললো, আমার নাম মাদ্রি। এখানে কেন? না, বাবা নিয়ে এসেছে। তোর বাবাকে? ভেতরে পূজা করছে। গ্রামের মেয়েরা বললো, তাহলে তুই পূজারী ব্রাহ্মণের মেয়ে? বাহ, খুব মিষ্টি মেয়ে। তা তোর বাবা এখানে নিয়ে এসেছে কেন? আমার মা মরে গেছে। ও, মা মরে গেছে, আচ্ছা 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 আচ্ছা। তা তোর বাবা কি বলেছে? বলে, কাকিমা তোমরা তো হরিনাম করবে, তোমাদের সঙ্গে হরিনাম করতে বলেছে, তা তোমরা হরিনাম করবে, আমাকে নেবে? বলে, হরিনামের দল যত জোরদার হবে তত সনাতন ধর্ম এগিয়ে থাকবে। তাই তো, ভক্ত যত এগিয়ে থাকবে সনাতন ধর্ম তত এগিয়ে যাবে। তাহলে নে হরিনাম। কি গো, মাদ্রির সঙ্গে আর একটু করা যাবে কি? যাবে তো? অসুবিধা নেই তো? চলো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বোল, রাধা রাম হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি
হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গোল রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমণ হরি 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 বল। গিরি ধারিব আমার গোবর ধন ধারিব ধরিব গোবর্ধন ধরিব আমার গিরি ধারিব গোবর ধন ধারিব ধরিব গোবর্ধন ধরিব রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ ও রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে ও রাধে 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 ও রাধে 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 রাধে। আচ্ছা আলো জ্বলছে দেখুন, চারটে পাঁচটা তারের কানেকশনে কিন্তু আলো জ্বলছে না, জ্বলছে কি? নির্দিষ্ট দুটো তার এসে কানেকশন হয়েছে, আলো জ্বলছে। আলোর ধর্ম কি? অন্ধকারকে দূর করা। তাহলে ভগবান আমাদের দুটো হাত দিয়েছে, তারের মতো যদি মাঝে মধ্যে কানেকশন জোড়ো, তোমার অন্ধকার ঘর একদিন আলো হবেই হবে। তাহলে একটু কানেকশন করা যাবে দুটো হাতে, রাধের সঙ্গে কানেকশন। চলো দেখি একটু তালে তালে করা যাবে, দেখি সবাই। হরিবোল হরিবোল তুলির ধ্বনি। নন্দ দুলাল ব্রজের গোপাল, ও নন্দ দুলাল ভোজের গোপাল। নন্দ দুলাল ব্রজের গোপাল, ও নন্দ দুলাল ভোজের গোপাল। গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। গিরিধারী লাল আমার যশোদা দুলাল। ও গিরিধারী লাল আমার যশোদা দুলাল। প্রেম এসে বললো রাধে রাধে মুখে একটু রাধা নাম করা যাবে তো? মুখ ব্যথা হবে না তো? করা যাবে? আচ্ছা তাহলে একবার করা যাক কি? হ্যাঁ প্রেম এসে বললো রাধে রাধে তোরা বন্ধ কর, আপনারা বলবেন। হ্যাঁ তবে এই সময় কারো যদি হাই উঠে যায়, হাই তুলেও বলবেন, আমার নাম করলে চলবে না। তার আগে কানেকশনটা ছেড়ে দিয়েছে, কানেকশনটাকে নিয়ে আবার হরিবল হরিবল হরিবল। প্রেম এসে বলো রাধে রাধে আবার ধরেছিস। প্রেম সে বলো, ভাব সে বলো, मन से बोलो, तन से बोलो, दिल में बोलो।
सांस में बोलो, आगे में बोलो, सामने बोलो, पीछे बोलो, ओ दाएं बोलो, बाएं बोलो, मन से बोलो, तन से बोलो, तन ही तन है, राधे राधे मन ही मन है, राधे राधे दिल है, राधे राधे प्राण ही प्राण है। राधे राधे मेरे काका बोलो, राधे राधे काकी बोलो, राधे राधे दादा बोलो, राधे राधे दीदी बोलो, राधे राधे भाई बोलो, राधे राधे बहना बोलो, राधे राधे नीचे बोलो, राधे राधे ये बोलो, राधे राधे हाथ तूले बोलो। राधे